আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপাস কিচেন। আজকে আমি একটা ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে ফল। আমার কাছে যেগুলো ছিল সেই সব ফল আমি নিয়েছি। আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এটা। এইভাবে আমি একটা আনারস নিয়েছি, আনারসের ছালটা সিটটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আপনাদের কাছে যা যা ফল থাকবে তাই দিয়ে করতে পারেন। আমার কাছে এগুলো ছিল বলে এগুলো আমি দিয়ে দিয়েছি সব। আনারসটাও পাতলা করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আনারসটা তুলে নেব। আর এখানে লাগবে আঙুর, লাগবে কিবি, আর লাগছে যা যা থাকবে, অ্যাপ্রিকট লাগবে। এইবার নিচ্ছি কিবির ছালটা ছাড়িয়ে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে কাটতে। এখানে কালো আঙুর নিয়েছি আমি কয়েকটা। আপনাদের কাছে যদি এই আঙুরটা না থাকে সবুজ আঙুর দিয়েও করতে পারবেন। এখানে একটা অরেঞ্জ নিয়েছি, মুসাম্বি লেবু। লেবুটার ছালটা সিটটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নেবো। ছালটা ফেলে দিয়েছি, সিটগুলো ফেলে দিয়ে একটু পাতলা করে কেটে নেবো পিসেসে। এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে একটা কলা নেবো আর একটা আপেল নেবো। একটা কলার আমি এইভাবে ছাল ছাড়িয়ে পাতলা পাতলা করে ফাইন করে কেটে নিচ্ছি কলাটা। আর একটা আপেল নিয়েছি, আপেলটাকেও পাতলা নিতে হবে। এখানে অ্যাপ্রিকটও নিয়েছি আমি। অ্যাপ্রিকটটা আমি 5টা 6টার মতো নিয়েছি। মাঝখান দিয়ে পিসেসে কেটে নিয়েছি। প্যানের মধ্যে এখানে জেলো নিয়েছি 8 গ্রাম পরিমাপ। আর এখানে দুধ দিচ্ছি হাফ লিটার মতো। দুধটা একটু ফুটে ঘন হয়ে আসলে এখানে ওই ডেজার্টটা চেক করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি কাঁচের। তার মধ্যে আমি সব ফলগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে সবগুলো সাজিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন উল্টো করে রাখার ফলগুলো, তাহলে যখন বার করবেন সব সামনে আসবে, নালে ভেতরে ঢাকা হয়ে যাবে। এবারে কলা টলা সব দিয়ে দিচ্ছি, যা যা আছে সব কিছু দিয়ে দিলাম। এখানে দুধটা ফুটে গেছে। এখানে 50 গ্রাম পরিমাপ আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে জেলোটা 8 গ্রাম পরিমাপ আমি দিচ্ছি। এটা স্ট্রবেরি ফ্লেভারের। এটা আমি স্ট্রবেরি ফ্লেভারে নিয়েছি। আপনাদের কাছে যেটা থাকবে সেই জেলোটাই আপনারা দিতে পারেন। আমার ফলের মধ্যে স্ট্রবেরি ছিল না, তাই আমি এই ফ্লেভারটা বেছে নিলাম। এখানে কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা দেখে একটু দেবেন। আমি একটু দেখে নিচ্ছি, কম মনে হচ্ছে বলে আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো। এটা আপনারা আন্দাজ মতো দেবেন। কনডেন্স মিল্কটা কোনো মাপ বলছি না। একটা 200 গ্রামের টিন থেকে আমি দিচ্ছি। এইভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে হয়ে যাওয়ার পর আমি যেটার মধ্যে সেট করেছি ফলগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। এইভাবে আমি দিয়ে দিলাম। আর এইদিকে এই ফ্রুটসগুলো একটু ফাইন করে কেটেছি ছোটো ছোটো করে, এটার মধ্যেও আমি দিয়েছি। দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে ওর উপরের থেকে দিয়ে দেবো। এইভাবে আমি সবটাও দিয়ে দিলাম। আর এটাও ভালো করে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। তারপরে ওপর থেকে আমি এটা ঢেলে দেবো। সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি বার করলাম। খুবই ভালো হয় বন্ধুরা। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রাখলাম। সবার সঙ্গে শেয়ার করুন। আর ভালো হলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।